তো কিছু জিনিস মানে বলাটা কঠিন, বাট সঞ্জু তো চুপ করে থাকাটা আরও বড় কঠিন। মানে আমি চুপ করে থাকতেই পারি না। আর আমি এটাও জানি যে সত্যি কথা বললে লোকের কাছে তেতো মনে হয়, উচিত কথা বললে লোকে আমাকে রিটার্ন দেবে, সেটা আমি জানি। বাট এখানে আমি কোনো স্টারের কথা বলবো না, মানে অন্য কোনো স্টারকে আমি এমন না যে একজনকে বড় করতে গিয়ে দশজনকে ছোট করব, ওই ধরনের মানসিকতা নিয়ে আমি বড় হইনি, কোনোদিন করিও নি। বাট তাজ্জবের ব্যাপার হলো বাংলা সিনেমার বক্স অফিস শাকিব খানের হাতে। এটা বললে অনেকেই রেগে যাবেন, বাট সে প্রমাণ করছে। তুফান সিনেমার আজকে ওপেনিং ডে। আপনি ভাবুন, একটা বাংলা সিনেমা, আপনি এরকম কোন বাংলা সিনেমার সাক্ষী রয়েছেন, এপার বাংলা হোক বা ওপার বাংলায়, আপনি এমন কোন বাংলা সিনেমার সাক্ষী রয়েছেন যেই সিনেমা ওপেনিং দিতে এই ধরনের প্রদর্শন করে, এই ধরনের পারফর্ম করে? আমি তো লাস্ট 10 বছর এরকম কোনো সিনেমা দেখিনি যেটার জন্য লোক হুমড়িকে গিয়ে হলে পড়ছে, বৃষ্টি তুফান ঝড় কিচ্ছু মানছে না, লোক ডাইরেক্ট থিয়েটারে যাচ্ছে, লোক দেখছে সিনেমাটা, আর সিনেমার বক্স অফিসে বলে দিচ্ছে সিনেমার কথা। একটা সিনেমা কি করে ওপেনিং ডেতে 123টা হলে, কোন বাংলা সিনেমা প্রথম দিনে ওপেনিং ডেতে 200-র কাছাকাছি শো হাউসফুল দেয়? এটা শাকিব খানের পক্ষেই সম্ভব। এটা প্রিয়তমা এর কিছুটা শুরু করেছিল, বাট আসল খেলাটা এখন খেলে দিয়েছে রায়হান রাফি। তার সিনেমার ডেডিকেশন, তার ডিরেকশন নলেজ, তার পাকাপোক্ত হাতের লেখা এবং তার ম্যাডনেস, পুরো সব কিছু শেষ করে দিয়েছে। তুফান সিনেমা তারা একটা জিনিস তারা আটক করে দিয়েছে, যেন কোনো ফুটেজ ভাইরাল না করা হয়। আর দর্শকরা খুব সুন্দরভাবে সেটা মানছে, ওরা খুব সুন্দরভাবে জাস্ট লিখছে যে সিনেমাটা ভালো, সিনেমাটা অমুক তমুক, বাট সিনেমার কোনো গল্প বলছে না, সিনেমার কোনো ফুটেজ তারা দিচ্ছে না। সিনেমা হলের বাইরের যে চিত্র সেগুলো ভেসে আসছে। তো এগুলো তো নর্মাল ব্যাপার, কমন ব্যাপার, সিনেমার আরও বেশি ক্রেজ বাড়ে, তো ওসব আলাদা ব্যাপার। আমি শাকিব খানের স্টারডাম নিয়ে জাস্ট অবাক, আই এম শক, হাউ ইজ পসিবল। মানে সত্যি বলতে আমি আগেও আর একটা এরকম ভিডিও করেছি প্রায়, বাট এই ভিডিওটা করছি এর কারণেই, দিন শেষে কেমন চললো তুফান। তো কেমন চললো বললে অনেকটাই ভুল হয়ে যাবে, কেমন না চললো তুফান এটা বলা যায়। মানে এমন কোনো শো নেই যে সিনেমাটা হাউসফুল যায়নি। মানে বাংলা সিনেমা এই ধরনের ক্রেজ, বাংলা সিনেমা দেখতে বাঙালির দর্শকরা এইভাবে আসে, আমি তো ভাবতে পারি না। আমি জাস্ট ভাবতে পারি না, এটা আরও 20 বছর আগে এরকমটা পেয়েছি, 2024 এসে দাঁড়িয়ে একটা বাংলা সিনেমার জন্য এই ধরনের লোকের আগ্রহ চোখে পড়েনি ভাই, চোখে পড়েনি। আর সিনেমা যেভাবে রান করছে, যেভাবে চলছে, আর লোকের মধ্যে যেরকম 100% পজিটিভ রিভিউ আসছে, এখন পর্যন্ত এই সিনেমার কোনো রকম নেগেটিভ রিভিউ আসেনি। তো বুঝতে পারছেন, সিনেমা রিলিজ করে গেছে, বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, সিনেমার পজিটিভ রিভিউ আসছে, সাথে সিনেমার ভালো ভালো টুইস্ট আসছে, সেগুলো লোক প্রকাশ করছে না। লোক কতটা দায়িত্ব নিয়ে সিনেমাটা দেখছে, এই দায়িত্বটা বাংলা সিনেমা থেকে হারিয়ে গিয়েছিল, আমাদের এখানে এখনও ফিরে পায়নি, বাট বাংলাদেশে সেটা পেয়েছে। বাংলাদেশে তারা আবারও কামব্যাক করেছে, তারা দেখিয়ে দিয়েছে যে তুফানের মতো সিনেমা আমরাও বানাতে পারি, আমরাও একটা তুফান গড়তে পারি, আমরাও একটা তুফান করতে পারি। ইতিহাস সৃষ্টি করবে, এটা আর কোনো বলার বাধা নেই। তুফান একটা বাংলা সিনেমায় ইতিহাস গড়বে, ইতিহাস অলরেডি এরকমভাবে গড়া শুরু হয়ে গেছে, ইতিহাস তৈরি হয়ে গেছে। তুফান নতুন নতুন ইতিহাস গড়েছে, নতুন ইতিহাস তৈরি হয়েছে, আজকে জাস্ট এর শুরুয়াত। দেখুন আগে আগে হোতায় ক্যা, কারণ তুফান যেভাবে চলছে, যেভাবে তার স্পিড নিয়েছে, লোকের মুখে মুখে যেভাবে স্পিরিট হচ্ছে, ব্যাপারটা পুরো ব্লাস্ট। বাংলা সিনেমার নিরিখে এই সিনেমাটাকে রেটিং যেভাবে দিচ্ছে, 10-এর মধ্যে কেউ 9.5 দিয়ে দিচ্ছে, 5-এর মধ্যে কেউ পারলে 6 দিয়ে দিচ্ছে। ভাই এত ভালো গুড মেকিং করা হয়েছে সিনেমাটা, আমি তো দেখিনি, বাট লোকের মুখ থেকে এখনও যেটা শোনা যাচ্ছে, পুরো সিনেমাটাই নাকি ব্লাস্ট করে গেছে। আর লাস্টের 30 মিনিট নাকি চোখের পলক ফেলানো যাবে না এই রকম করেছে। আর লাস্টে তো ভাই একটা পোস্ট ক্রেডিট সিন রয়েছে, আর চঞ্চল চৌধুরী
এই সিনেমার পরে পার্ট 2-তে থাকবে কি না এটারও নাকি অনেকটা রহস্য লাস্টে লুকিয়ে রেখেছে, বাট কিছুটা রিভিল করেছে। আর যাই হোক, গল্পের ব্যাপার আমি এইসব কিছু বলবো না। আমি অলরেডি বলতে আমি তো গল্প জানিও না, টুকটাক কিছু আমাকে লোকে শুনিয়েছে, বাট সেগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। ব্যাপার হচ্ছে যে এর বক্স অফিস নাম্বার নিয়ে, ভাই একদিনে 2-3 কোটি টাকা বক্স অফিস বাংলা সিনেমা, এটা স্বপ্নের মতো ব্যাপার না? এই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করেছে শাকিব খান, সাকিব ইয়ান্স, রায়হান রাফি, মিমি চক্রবর্তী, মানে এই সিনেমার সকল টিম যারা এডিটিং করেছে, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিখুঁতভাবে কাজ করছে বলেই আজকে তুফানের মতো ফসল ঘরে তারা তুলতে পেরেছে। আর সেই ফসল সবাই সাদরে গ্রহণ করছে। তুফান একেবারেই তৈরি হয়, আর বারবার তৈরি হয় না, আর দর্শকরাও সেটা লুটে পুটে খাচ্ছে। আমার বেশ ভালো লাগছে যে বাংলা সিনেমাকে নিয়ে এতক্ষণ কথা বলতে পারছি, বাংলা সিনেমা নিয়ে গর্ব করতে পারছি। তুফান হোক বাংলাদেশের সিনেমা, আমি এটা মনেই করি না। বাংলা সিনেমা, আর কেনই বা শুধু বাংলাদেশের সিনেমা মনে করব? তুফানে তো মিমি চক্রবর্তী রয়েছে, তুফানে তো SBF রয়েছে, তুফানের বেশিরভাগ শুটিং হয়েছে ইন্ডিয়াতে, তুফানের এডিটিং হয়েছে ইন্ডিয়াতে, আরও অনেক টেকনিশিয়ান তুফানের সঙ্গে জড়িত রয়েছে ইন্ডিয়া থেকে। তো কেন শুধুমাত্র বাংলাদেশের সিনেমা বলে আমি এটাকে তুচ্ছ করে দেব? তুফান আমাদের সিনেমা, আমাদের গোটা বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা। তুফান চলছে, চলুক, তুফান আরও চলবে। আমাদের ইন্ডিয়াতে এসেও যেন ব্লকবাস্টার হিট করে যায়। তুফান হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির একটা রেকর্ড করা সিনেমা, ইন্ডাস্ট্রি হিট সিনেমা। এটাই বলবো, তুফান যেভাবে চলছে আরও এর গতি বাড়িয়ে দিন। যারা নিচে টানার চেষ্টা করবে তাদেরকে উড়িয়ে দিন, কারণ আপনাদের পাশে তুফান রয়েছে। যাই হোক, অনেক বেশি কিছু যদি বলে থাকি তাহলে আমি সরি। আর ফেসবুকে চলে আসুন আমি ফেসবুকে রয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সঞ্জু স্টেশন, টাটা।